যদি 5832 এর লগারিদম 6 হয় তবে ভিত্তি নির্ণয় করো। অঙ্কটি 2003 সাল এবং 2015 সালে এসেছে। তো চলুন আমরা সরাসরি সলিউশনে চলে যাব। ওকে, আমরা এখানে দেখুন বলছে এই এত এর লগারিদম যদি 6 হয় তবে ভিত্তি নির্ণয় করো। আমাদের এখানে ভিত্তি নির্ণয় করতে বলা হয়েছে। তো যে কারণে এই যখন কোনো অঙ্কে ভিত্তি নির্ণয় করতে বলবে তখন আগে কোনো একটা কিছু আমরা ধরে নেব ভিত্তি। যেমন এখানে আমরা এক্স অথবা এ যে কোনো একটা কিছু ধরে নিতে পারি বা মনে করে নিতে পারি। তো যে কারণে আমরা এখানে লিখব ধরি ভিত্তি সমান সমান ভিত্তি সমান এক্স ধরে নিলাম। আচ্ছা, তো আমরা যদি এখন এই লগটাকে লেখার চেষ্টা করি তাহলে বিষয়টা এরকম হবে যে লগ লগ এখানে ভিত্তি আমরা ধরে নিলাম এক্স, তাহলে ভিত্তিটা যেহেতু নিচে থাকে আমরা এক্সটা নিচে লিখব। আর এখানে থাকে সংখ্যা অর্থাৎ 5, এখানে আছে 5 8 3 2 ইকুয়াল টু এর মানটা কত ছিল 6। আমি প্রথম টিউটোরিয়ালে এই বিষয়গুলো দেখিয়েছিলাম। আমি আবারও যদি বিষয়টা ব্যাখ্যা করি এরকম যে ধরে নেওয়া যাক লগ এ এক্স ইকুয়াল টু যদি বি হয়ে যায় তাহলে বিষয়টা এরকম, এই যে সংখ্যাটা দেখছে এটা হচ্ছে আমরা বলি ভিত্তি। এই এক্সটা হলো সংখ্যা, এটাকে আমরা বলি লগের মান। আমাদের এখানে দেখুন এখানে বলছে এই সংখ্যাটির লগারিদম যদি 6 হয়, অর্থাৎ এই লগারিদম করলে তার মানটা হবে 6। আমরা এই জন্য এখানে সমান সমানের পরে যেহেতু মান থাকে আমরা এটা লিখলাম 6। আর এই সংখ্যাটা লগারিদম, সুতরাং সংখ্যাটা এখানে থাকে আমরা সেখানে লিখলাম। আর ভিত্তিটা আমরা এখানে মনে করে নিলাম হচ্ছে এক্স, তো যে কারণে আমরা ভিত্তি এখানে এক্স লিখলাম। ওকে, আচ্ছা, তো এখন আমাদের এই ভিত্তিটা মানে এক্স এর মানটা বের করলেই আমাদের এখানে ভিত্তিটা আমরা বের করতে পারবো। এক্স এর মানটা আমাদের এখন নির্ণয় করতে হবে। ওকে, যেহেতু মাঝে সমান সমান চিহ্ন আছে আমরা ইমপ্লাইজ দ্যাট দিয়ে নিব। তো খুব সহজে যদি আমরা ভিত্তিটা নির্ণয় করতে চাই তো এই যে মানটা আছে আমাদের এই মানটাকে আমাদের একটু ভেঙে নিতে হবে। তো তার আগে আমি যদি এই লগটাকে জাস্ট উঠিয়ে এটাকে সূচক আকারে লিখতে চাই তাহলে আমরা ঠিক এভাবে লিখব এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 5832। প্রথম টিউটোরিয়ালে মানে যেখানে আমি লগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম সেখানে এই বিষয়টা আমি আলোচনা করেছিলাম। ঠিক এভাবে যদি একটা সূচককে আমরা লগারিদমে প্রকাশ করতে চাই, যেমন এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু বি ধরে নিলাম, এখানে এক্স হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে সূচক। তো এই সূচক রাশিকে যদি আমি লগারিদমে প্রকাশ করতে চাই তাহলে বিষয়টা এরকম হবে। আমি যদি এখানে লগ নিয়েছি তাহলে এখানে আসবে লগ এক্স, এই মানটা চলে যাবে এখানে বি ইকুয়াল টু এ। মানে হলো এই যে সূচকটা চলে যাবে এই মানের এখানে, আর সমান সমানের পরে যে মানটা থাকবে এটা হয়ে যাবে লগারিদমের সংখ্যা।
অর্থাৎ অর্থাৎ এই সূচককে যদি আমি লগারিদমের আকারে প্রকাশ করতে চাই তাহলে এভাবে প্রকাশ করতে হবে। ঠিক একইভাবে এই লগারিদমকে যদি আমি সূচক আকারে প্রকাশ করতে চাই তো ঠিক একইভাবে আমাদের করতে হবে। তখন এই সূচক একে যদি এই লগারিদমকে যদি আমরা এখন সূচক আকারে প্রকাশ করতে চাই তো আমরা লিখব এক্স টু দি পাওয়ার এ, অর্থাৎ সমান সমানের পরে যে মানটা থাকবে এটা সূচক হয়ে যাবে এবং সমান সমানের পরে চলে যাবে এই বিটা। জাস্ট এটা হচ্ছে লগের একটা বৈশিষ্ট্য। সূচককে যদি আমরা লগারিদম করতে চাই বা লগারিদমকে যদি সূচক আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এই রুলসটা ফলো করতে হবে। তো এখানে ঠিক একই বিষয়, আমরা এখানে সূচকের যে সংখ্যাটা ছিল সেটা আমরা নিয়ে গেলাম সমান সমানের ওপাশে, সমান সমানের ওপাশে যেটা ছিল সেটাকে আমরা এখানে সূচক আকারে করে দিলাম এবং এই লগটাকে এখান থেকে আমরা উঠিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন যদি আমরা এক্স এর মানটা বের করতে চাই তো এখানে দেখুন এক্স এর পাওয়ার আছে 6, আর আমরা এই সমান সমানের পরে যে মানটা রয়েছে এই মানটাকে যদি আমরা একটু ভেঙে ফেলি, দেখুন এখানে 5832কে তো একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে থাকবে 2916। 916 জাস্ট এভাবে আমরা 2, 3, 5 এগুলো দিয়ে ভাগ করে করে এগুলো এই সংখ্যাটিকে জাস্ট আমরা বর্গমূলে পরিণত করে নিব। দেখুন আমি যদি একে আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত থাকে 1458। এইভাবে আমরা ভেঙে নিব। এখন যদি এটাকে পাওয়ার করি তো দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6টা, তার মানে আমরা এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার 6। এখানে 2 আছে তো এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। এখন এটাকে যদি আমরা রুট করি তার মানে 3, 6 আর রুট যদি আমরা এটাকে করি তাহলে রুট 2 পাওয়ার হয়ে যাবে এখানে 6, কারণ আমরা জানি দুইটা রুট 2 যদি গুণ করি তাহলে পাবো একটা 2। তো ঠিক এখানে 3টা 2 রয়েছে, যদি এভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে 2 গুণ 2 গুণ 2, প্রত্যেকটা 2 মানে হচ্ছে দুইটা রুট 2। এখানে মোট হচ্ছে 6টা 2 রুট 2, তার মানে আমরা রুট 2 টু দি পাওয়ার 6 করতে পারি, টু দি পাওয়ার 6। তার মানে আবার দুইটা রুট 2 যদি এখানে দুইটা রুট 2 মানে হচ্ছে রুট 2 স্কোয়ার, তার মানে স্কোয়ার রুটই কেটে যায়, থাকে শুধুমাত্র 2। সুতরাং একটা 2 সমান আমরা দুইটা রুট 2 লিখতে পারি। তাহলে রুট 2 টু দি পাওয়ার 6 যদি আমরা করি তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3 এর মানটা একই হয়ে যায়। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি 3 এই রুট 2 তার পাওয়ার হয়ে যাবে এখানে 6। তো দেখুন এখানে এইটার পরিবর্তে আমরা এখন লিখতে পারি 3 রুট 2 তার পাওয়ার 6 implies that যেহেতু উভয় পক্ষে পাওয়ার একই আমরা উভয় পক্ষ থেকে একটা 6 বাদ দিতে পারি, এখানে থাকবে অনলি x ইকুয়াল টু 3 রুট 2। তো দেখুন এটাই হলো অ্যান্সার। অঙ্কটি খুব সহজ এবং খুব সিম্পল একটি অঙ্ক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, আশা করি। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।